ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আজ আমাদের সঙ্গে আছেন দেশ ও শহর কলকাতার প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রতীপ কুণ্ডু, যিনি আজ আমাদের হৃদয়কে সুস্থ রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। স্বাগত ডক্টর সুপ্রতীপ কুণ্ডু। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, এটা কি সত্যি যে বেশিরভাগ হার্ট অ্যাটাক সকালের দিকে হয়? হ্যালো, আমি ডক্টর সুপ্রতীপ কুণ্ডু। সকালবেলার দিকে হার্ট অ্যাটাক হওয়ার একটা প্রবণতা থাকে। তার কারণ হচ্ছে প্লাক রাপচার, যে জিনিসটা হার্ট অ্যাটাকের মেন কারণ, সেটা কিন্তু সকালবেলার দিকে হয়। এবং এই কারণে আমাদের যে হার্ট অ্যাটাকের একটা মেন ওষুধ স্ট্যাটিন, সেটা কিন্তু রাত্রিবেলার দিকে খেতে বলা হয়। সর্বোপরি গ্লোবাল লেভেলে উই শুড ক্রিয়েট এ পিটিশন so that there is a good awareness of heart disease. So this is the basic idea of this World Heart Day. হৃদয়ের স্বাস্থ্য সম্পর্কিত একটি জনসচেতনতার উদ্যোগ। ডক্টর সুপ্রতীপ কুণ্ডু, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, হার্ট হেলথের ওপর স্ট্রেসের প্রভাব কতটা? স্ট্রেস আমাদের হার্ট অ্যাটাক হওয়ার একটা অন্যতম কারণ। আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যেহেতু আমাদের জব রিলেটেড অ্যান্ড ওয়ার্ক রিলেটেড স্ট্রেস বেশি, সেটা একটা কারণ হার্ট অ্যাটাক বেশি হওয়ার। তো আমাদের যেটা আমরা করতে পারি, আমরা রেগুলার যোগা করতে পারি, এবং যোগা করলে যেটা হয় আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি কম হয়। রেগুলার এক্সারসাইজ করতে পারি, লাইট এক্সারসাইজ, যেগুলো আমাদের স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে। তাহলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি কমবে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, এবং ইন that way it will help in reducing the heart attack chances. হলো ওয়ার্ল্ড হার্ট ডেতে আমাদের শ্রোতাদের জন্য আপনার কি বার্তা? এই বছরে ওয়ার্ল্ড হার্ট ডে এর থিমটা হচ্ছে ইউজ হার্ট ফর অ্যাকশন। মানে হচ্ছে সমাজের সমস্ত স্তরে আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা হার্ট ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারি। যেমন ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের বুঝতে হবে যে আমাদের হার্ট হেলথ খুবই জরুরি, সে ছোট ছোট জিনিস আমাদের প্র্যাকটিস করতে হবে। সোসাইটি লেভেলে রেগুলার বেসিসে আমাদের একটা পলিসি মেকিং করা উচিত। ছোট ছোট গ্যাদারিং আমাদের যেখানে হয়, সেখানে রেগুলার বেসিসে একটা পলিসি মেকিং করা উচিত, যে আমরা রেগুলার একটা মর্নিং ওয়াকে যাব, বা আমরা কালেকটিভলি স্মোকিং কমাবো, বা আমরা কালেকটিভলি গুড ফুড এই প্রমোট করব। ন্যাশনাল লেভেলে আমাদের হার্ট ডিজিজের জন্য কিন্তু আলাদা পলিসি আসা উচিত, কারণ হার্ট অ্যাটাকে যখন একটা ইয়ং ইন্ডিভিজুয়াল মারা যায়, দ্যাট উইল কস্ট এ লট অফ ডলার। ডক্টর, আমরা কি করে গ্যাস্ট্রিক পেন আর হার্ট অ্যাটাকের পেনের মধ্যে তফাৎ বুঝবো? অনেক সময় দেখা যায় যে রোগীরা এই হার্ট অ্যাটাকের ব্যথাকে গ্যাসের ব্যথা বলে ভুল করে। তার মেন কারণ হচ্ছে ব্যথাটা অনেক সময় দেখা যায় যে এই ছাতির নিচের দিকটায় অনেক সময় হয়, কিন্তু যে পয়েন্টগুলো ডিফারেন্সিয়েট করে সেটা হচ্ছে একটা অস্বাভাবিক ঘাম হওয়া, হাতের ভিতরের দিকে ব্যথা হওয়া, খাওয়ার পরে হাঁটাচলা করলে ব্যথাটা বেশি হওয়া, এবং একটা আনক্যানি সেন্সেশন ফিল হওয়া, একটা অস্বস্তি লাগা। এই সমস্ত জিনিসগুলো কিন্তু গ্যাসের ব্যথাকে হার্টের ব্যথা থেকে আলাদা করে। ডক্টর, আমরা কি করে গ্যাস্ট্রিক পেন আর হার্ট অ্যাটাকের পেনের মধ্যে তফাৎ বুঝবো? অনেক সময় দেখা যায় যে রোগীরা এই হার্ট অ্যাটাকের ব্যথাকে গ্যাসের ব্যথা বলে ভুল করে। তার মেন কারণ হচ্ছে ব্যথাটা অনেক সময় দেখা যায় যে এই ছাতির নিচের দিকটায় অনেক সময় হয়, কিন্তু যে পয়েন্টগুলো ডিফারেন্সিয়েট করে সেটা হচ্ছে একটা অস্বাভাবিক ঘাম হওয়া, হাতের ভিতরের দিকে ব্যথা হওয়া, খাওয়ার পরে হাঁটাচলা করলে ব্যথাটা বেশি হওয়া, এবং একটা আনক্যানি সেন্সেশন ফিল হওয়া, একটা অস্বস্তি লাগা। এই সমস্ত জিনিসগুলো কিন্তু গ্যাসের ব্যথাকে হার্টের ব্যথা থেকে আলাদা করে। ডক্টর সুপ্রতীপ কুণ্ডু, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডক্টর, হার্ট হেলথের ওপর স্ট্রেসের প্রভাব কতটা? স্ট্রেস আমাদের হার্ট অ্যাটাক হওয়ার একটা অন্যতম কারণ। আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যেহেতু আমাদের জব রিলেটেড অ্যান্ড ওয়ার্ক রিলেটেড স্ট্রেস বেশি, সেটা একটা কারণ হার্ট অ্যাটাক বেশি হওয়ার। তো আমাদের যেটা আমরা করতে পারি, আমরা রেগুলার যোগা করতে পারি, এবং যোগা করলে যেটা হয় আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি কম হয়। রেগুলার এক্সারসাইজ করতে পারি, লাইট এক্সারসাইজ, যেগুলো আমাদের স্ট্রেস ফ্রি রাখতে সাহায্য করে। তাহলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি কমবে, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে, এবং ইন that way it will help in reducing the heart attack chances. ডক্টর, সকালের দিকের হার্ট অ্যাটাককে এড়ানো কিভাবে সম্ভব? হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার চেষ্টা হলেই সেটাকে থেকেই মর্নিং হার্ট অ্যাটাক কমবে। মর্নিং হচ্ছে দিনের মধ্যে এমন একটা টাইম যেই সময় হার্ট অ্যাটাক হয়। জাস্ট একটাই ব্যাপার, এই জন্যই স্ট্যাটিন জাতীয় ওষুধগুলো বা কোলেস্ট্রল কমানো ওষুধগুলো মেনলি রাত্রেবেলা খাওয়া হয়। এছাড়া হার্ট অ্যাটাক প্রিভেন্ট করার যে হার্ট হেলদি লাইফস্টাইল, সেগুলো
বেসিক জিনিস যেগুলো হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করে, যেমন ওবেসিটি কমানো, স্ট্রেস কমানো, স্মোকিং কমানো, অ্যালকোহল কম খাওয়া, অথবা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া, প্রচুর পরিমাণে ফলমূল খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, জেনারেলাইজ জিনিস যেগুলো হার্ট অ্যাটাক কমায় সেগুলোই মর্নিং হার্ট অ্যাটাক কমাবে। হৃদয়ের স্বাস্থ্য সম্পর্কিত একটি জনসচেতনতার উদ্যোগ।